ওই তো রানী এসে গেছে। রানী আয় আয় আয়। এই হলো রানী। ঠিক আছে ঠিক আছে, সুখী সুখী। থাক 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 থাক। ঠিক আছে বসে বসে। কি রে দেবু, তুই দাঁড়িয়ে রইলি? এখানে আয়, এখানে আয়, বন্ধুর পাশে দাঁড়া। আরে আপনি ওখানে দাঁড়িয়েছে কেন? এখানে আসুন, মেয়ের পাশে বসুন। বসুন। আরে আরে বসুন, আমি বসছি। আরে বাপরে, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের বাড়ির একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে বৌদিদের হাতে আদরে মানুষ হয়েছে, আর শুধু পড়াশোনাই করে গেছে। আমি আমার মেয়েকে কিন্তু ছোটবেলা থেকে কোনো কাজ করতে দিইনি। তাই আপনাকে আগেই বলেছিলাম যে আমার মেয়ে ওই রান্না বান্না কিন্তু একেবারেই জানে না, তবে শেখার আগ্রহ রয়েছে, ক্ষমতা আছে, শেখালে ঝটপট শিখে ফেলবে। রান্না বান্না এবং সংসার করা যেভাবে আপনারা শেখাবেন ও ঠিক শিখে নেবে। বটেই তো। তবে কি জানেন বিশ্বনাথ বাবু, আমার বাড়িতে যে নতুন বউ হয়ে যায় আর বাকি যে বউরা আছে তারা কিন্তু ওকে মানে হাতে ধরে সব কিছু শিখিয়ে দেয়। সেটা আপনারাও আমার বাড়িতে গেলে বুঝতে পারবেন। আর আমার দৃঢ় বিশ্বাস রানীও সবকিছু খুব শিগগিরই শিখে যাবে। রানী, তোমার সাথে আমার একটা কথা ছিল মা। জানো তো, আমাদের বাড়ির যে বউরা আছে আর কি, বাইরে থেকে যদি কেউ আসেন তাহলে তাদেরকে দেখলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দেয়। হ্যাঁ গো, বলছি মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, কি বলো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। রানী, আমি শুনলাম তুমি উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, তুমি পড়াশোনায় খুব ভালো কথা মা, খুব ভালো কথা। কিন্তু দেখো, বিয়ের পর তোমাকে আর পড়াশোনা করতে হবে না। মানুষ পড়াশোনা কেন করে? রোজগার করার জন্য, তাই তো? কিন্তু মা, তোমাকে তো সেটা করতে হবে না, কারণ আমাদের যা সম্পত্তি, বিষয় আশয় ভগবানের আশীর্বাদে, সেটা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, একদম না। দেখো, আমাদের এত বড় জুয়েলারি বিজনেস, এত শোরুম, 5-5টা গাড়ি, কিসের অভাব? তোমাকে পড়াশোনা একদম করতে হবে না, রোজগার করতে হবে না। আর এই যে আমার ছেলে 4-4টে শোরুম সামলায়, বুঝেছো? তবে হ্যাঁ রানী, আমাদের একটাই আশা, আমার ঘরের যে বউ হবে সে যেন লক্ষ্মীমন্ত হয়। আর আমার ছেলে সারাদিন পর যখন খেটে খুঁটে আসবে, তখন আমার বৌমা তাকে যেন একটু সেবা যত্ন করে, ব্যাস, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। রানী, পারবে তো? দাদা, আপনার চাটা। এখানে আরো ভালো ভালো অনেক ডিজাইন আছে, দেখুন। দেখুন দাদা, আপনার কার্ডের ডিজাইনগুলো খুব সুন্দর, কিন্তু এগুলো আমাদের দেখিয়ে কোনো লাভ নেই, বুঝলেন তো? আসলে আমিও তাই বলছি, আপনি বলুন কার্ডগুলো এখানে রেখে যান। আমাদের বাড়ির আসল যারা লোক তারা তো নেই বাড়িতে, তারা আসুক,
ওরাই তো ডিসাইড করবে, আমরা তো পছন্দ করার কেউ নই। আপনি বরং বিকেলে আসুন। জেঠুমণি, বাবা, আপনারা চাটা খান না, চা খেতে খেতেই ওরা চলে আসবে। আসলে আজকে যদি বিয়ের কাটা ডিসাইড না করা হয় তাহলে খুব দেরি হয়ে যাবে। উনি ততক্ষণ বসুক না। আচ্ছা শোনো, তুমি আমার কাছে 500 টাকা চেয়েছিলে না, এটা ধরো। না, এটা ধরো, এটা ধরো। বাড়িতে তো সামনে বিয়ে, তোমার হাতে কিছু টাকা থাকা দরকার, তুমি এই টাকাটাও রাখো। তুমি যতই আমাকে সন্দেহ করো, অশান্তি করো, আমি জানি আসলে খুব ভালোবাসো আমাকে। কি হলো, এতে হবে না? না আচ্ছা ঠিক আছে, আমাকে আর কটা দিন টাইম দাও, আমি না হয়। না না, আমি সেটা ভাবছি না। আমি আসলে ভাবছি এতগুলো টাকা তো আমাকে দেওয়ার দরকার ছিল না। আমার লাগলে আমি তোমার থেকে চেয়ে নিতাম। এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। আরে না না, আমি সারাদিন দেখো এদিক ওদিকে এত কাজ করি, কোথায় রাখতে কোথায় রেখে দেবো। আমার কাজের কোনো ঠিক আছে? রাধা, কাজ তো কিছু নেই, শুধু কাজের খোঁজ করে বেড়ানো। আজ অব্দি কোর্টে একটা সওয়াল জবাব করার সুযোগই পেলাম না, শুধু কোর্টের বাইরে ঘুরে বেড়াই। আচ্ছা, তুমি তোমার বসকে বলতে পারো না যে তুমি কোর্টে কেস লড়তে চাও? ওরা তোমার সঙ্গে এরকম কেন করে গো? জানি না কেন করে ওরা, এটাও জানি না কতদিন আর এই ইনসাল্ট সহ্য করতে পারবো। মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে আসি, হয়তো সত্যি এটা আমার কাজ নয়। জয় ঠিকই বলে, যে যা বলে বলুক, ছেড়ে দিলে চলবে কি করে? আমাদের পারবে কারোর কাছে হাত পাততে? সেজন্যই তো সহ্য করে থাকি। যাকে এখন আমি আসি, বুঝলে, নাহলে আবার এক গাদা জ্ঞান শোনাবে। আর কিছু বলবে তুমি? কোথাও যদি যাও আমাকে একটু জানিয়ে যাও, দুশ্চিন্তা হয়। চলি। আমি জানি না আমার কথাগুলো শুনে আপনাদের কেমন লাগবে, কিন্তু না বলতে পারলে আমি শান্তি পাবো না। তাই আশা করছি আপনারা আমাকে আমার কথাগুলো বলতে দেবেন, কোনো বাধা দেবেন না। রানী, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওনাদেরকে তো আমি আগেই জানিয়ে দিয়েছি যে তুই সংসারের কোনো কাজকর্ম জানিস না, ওনারা নিজের মতন করে শিখিয়ে নেবেন। এইসব নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই মামুনি। কে? সরি, আমি জানি না বাবা কিংবা দাদারা আমার সম্পর্কে আপনাদের কি বলেছে, তবে আমি। রানী চুপ কর না, বাবা তো বললেন কিছু না বলতে, কিছু বলার দরকার নেই। আমি আপনাদের কয়েকটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই। বাবু, আমি বলছি কি, 1 মিনিট বড় বৌদি। আপনি আমাকে বিয়ে করতে চান তো? তাহলে তো আপনার কাছে আমার কোনো কিছুই, মানে আমার ইচ্ছে অনিচ্ছে লুকোনোটা উচিত হবে না, তাই না? কতটা অবাধ্য মেয়ে দেখছিস দাদা, আজকে আমাদের মান সম্মান না ডুবিয়ে ছাড়বে না। কথাগুলো এখন আপনারা শুনে নিলে পরে আপনাদের মনে হবে না যে মেয়েটা মিথ্যে কথা বলেছিল, ঠকিয়েছিল আপনাকে। বাবা, বিশ্বাস করো, তাহলে ওনারা তোমাদের পরে ঠক, জোচ্চোর, ধান্দাবাজ
বলতে পারবে না। আমার বিয়ে দেওয়ার পিছনে তোমাদের ব্যবসায়িক উদ্দেশ্যও তো আছে। পরে বলবেন না যে ইচ্ছে করে আসল কথা লুকিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। মামনি কি বলছিস তুই এসব? হ্যাঁ, বুঝে বলছিস? ওনারা এগুলো সব মিসইন্টারপ্রেট করবেন। রানী এবার চুপ কর। না না, সে কি চুপ করবে কেন? ও কি বলতে চায় বলুক না, আমিও তো শুনতে চাই। তবে বিশ্বনাথ বাবু যে চিত্র দেখিয়েছিলেন, সামনে থেকে তো দেখে আপনার মেয়েকে বড়ই অবাধ্য মনে হচ্ছে। আসলে আমার বাবা একেবারেই আধুনিক মনস্ক নন তা নয়। শহরে থাকেননি ঠিকই, কিন্তু মেয়ের পড়াশোনায় অন্তত এতকাল কোনো বাধা দেননি। আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, জেলায় ফার্স্ট হয়েছি। আমার পড়াশোনা করতে ভালো লাগে, কিন্তু তা বলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই।